তুমি তুমি করবে আমার সংহার। তোমার মতো তুচ্ছ বানরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অপমানজনক। জয় শ্রীরাম। কে তুমি? আমি কেশরী নন্দন পবন পুত্র অঞ্জনীয় হনুমান। ও, তো তুমি সেই যে লঙ্কায় আগুন লাগিয়েছিল, আমার ভ্রাতুষ্পুত্রকে মেরেছ। আজ তোমাকে বধ করে লঙ্কার দ্বারে তোমারই লেজের দ্বারা উল্টো করে ঝুলিয়ে দেব তোমাকে। লঙ্কার দ্বার পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার ধড় আদৌ কি বাঁচবে? সময় চক্রের প্রভাব লক্ষ্য করছি আমি। তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ তোমার মৃত্যু আমার হাতে নয়, আমার প্রভু শ্রীরামচন্দ্রের হাতে লেখা আছে। আর আমি নিয়তিতে হস্তক্ষেপ করব না। জয় শ্রীরাম। মহাদেবের অংশ অবতার হয়েও হনুমান পরাজিত হলেন। এই একটা প্রহার কুম্ভকর্ণের জীবন আর রাবণের অহংকারকে সমাপ্ত করতে পারত। তাহলে সে কেন এভাবে পিছিয়ে গেল? হনুমান আমার অংশ অবতার দেবে। আর যে প্রসঙ্গের কথা বলছেন, সেই প্রসঙ্গ যতটা রোমাঞ্চকর, ততটাই রোমাঞ্চকর এই প্রসঙ্গের পিছনে লুকিয়ে থাকা কাহিনী। কিন্তু শ্রীহরি বিষ্ণুর এই লীলা আর হনুমানের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ আপনি যদি সঠিক সময়ে জানতে পারেন, তবেই তা সুখকর হবে। তখন আপনিও মেনে নেবেন, আর আপনার সঙ্গে সঙ্গে এই সংসারও মেনে নেবে যে সেদিন হনুমান কুম্ভকর্ণের প্রাণ না নিয়ে পিছিয়ে এসে ঠিক করেছে। বিধান আমি স্বয়ং লিখি, তুমিও দেখে নিও বানর, যে আজ রাম আমাকে বধ করবে নাকি আমি রামকে। কোথায় সেই বনবাসী? আজ তার বিনাশ নিশ্চিত। আমার মিত্রকে বধ করবি তুই?
কে তুমি? কেন নিজের তুচ্ছ প্রহার দ্বারা আমার সময় নষ্ট করছো? বনরাজ সুগ্রীব আমি, শ্রীরামের সেনাপতি। এবার প্রহারের আগে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব তোমার প্রভুকে, যদি এত দুর্বল সেনাপতি রাখো তাহলে যুদ্ধ কিভাবে জিতবে? বলো, কোথায় তোমার রাম? ও, তাহলে তুমি হলে সেই বনবাসী। দেখতে তুমি এত ছোট, আর দশাননের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছো? তুমি এত পুণ্য করেছো কোথায় যে সোজাসুজি শ্রীরামের চরণে তোমার ঠাঁই হবে? ওনার কাছে পৌঁছানোর আগে ওনার অনুজ লক্ষণের সম্মুখীন হতেই হবে তোমাকে। আজ এই যুদ্ধ সমান যোদ্ধার মধ্যে নয়, দুই ভাইয়ের মধ্যে হচ্ছে। রাবণের ভাই কুম্ভকর্ণের সঙ্গে শ্রীরামের ভাই লক্ষণের যুদ্ধ হচ্ছে, যা এই সমস্ত সংসার দেখবে আজ। ও, তো তুমি সেই লক্ষণ। ঠিক বলেছ তুমি। এই যুদ্ধ এক ভাই আর অন্য ভাইয়ের মধ্যে হবে, কিন্তু যেন স্মরণে থাকে আমি শূর্পণখার ভাই। কি ভুল করেছিল আমার বোন যে তার মান ভঙ্গ করেছ তুমি? এই যুদ্ধের মূল কারণ শুধু তুমি। আমি তোমাকে ছাড়ব না। এই প্রশ্ন আগে তোমার বোনকে করা উচিত ছিল কুম্ভকর্ণ, তারপরে তোমার যুদ্ধক্ষেত্রে পা রাখা উচিত ছিল। কারণ যুদ্ধক্ষেত্রে উত্তর বাণী দিয়ে নয়, বাণ দিয়ে দেওয়া হয়। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है। श्री राम रण की बेला में धरे जो धीर है, आएगा प्रलय बरसने वाले तीर के संग अधर्म के विरुद्ध। ভালো যোদ্ধা তুমি লক্ষণ, অপূর্ব বল তোমার। কিন্তু তোমার কথায় আমি বিভ্রান্ত হব না। তোমার সাথে যুদ্ধ করে লাভ নেই, কারণ আমার লক্ষ্য লক্ষণ নয়, কেবল রাম। তাকে মেরে তোমার ক্ষমতাকে দুর্বল করব, এই যুদ্ধের সমাপ্তি করে দেব আমি। কোথায় সেই রাম? যে মন থেকে প্রভু শ্রীরামকে আহ্বান করে, কুম্ভকর্ণ, আমার প্রভু শ্রীরাম তার কাছে অবশ্যই আসেন। ওই দেখো কুম্ভকর্ণ। প্রভু শ্রীরাম তোমার আহ্বানে স্বয়ং চলে আসছেন। श्री रामचंद्र कृपालु भजु मन, हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर, कंज पद कंजारुणम। कंदर्प गणित अमित छवि नव, नीला नीरज सुंदरम। पट पीत मानहु तड़ित रुचि सुचि। श्री राम राजा राम, श्री राम श्री राम।
যে নিজের বাণ দ্বারা কুম্ভকর্ণকে আহত করে, যে নিজের প্রহার দ্বারা আমার ক্ষতি করতে পারে, এমন ক্ষমতা তো শুধু একজনেরই আছে, নারায়ণ। সুযোগ এবং চয়ন ব্যক্তির গন্তব্য নির্ধারণ করে কুম্ভকর্ণ। সুযোগ দেওয়া আমার ধর্ম ছিল, আর চয়ন করা তোমার অধিকার। যে সঠিক সময় সঠিক চয়ন করে সে সকল সংকট লঙ্ঘন করতে পারে, সকল বিপদ থেকে মুক্তি পায়। আর যার চয়ন অনুচিত তার পতনও নিশ্চিত। বিভীষণ সেই সুযোগ ছিলেন যাকে অনুসরণ করে তুমি অধর্ম থেকে ধর্মের পথে আসতে পারতে। কিন্তু সব সত্য জানার পরেও তুমি সত্যের পথ থেকে বিমুখ হয়েছ। সেই জন্য সর্বকালের জন্য ঘুমিয়ে পড়াই তোমার নিয়তি। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। যুদ্ধক্ষেত্রে লড়াই করাই কর্তব্য। সামনে যেই থাকুক না কেন, শেষ অবধি আমাকে লড়াই করতে হবে। সব বুঝতে পেরেছি আমি, আপনাকেও আর আপনার সত্যকেও সব দেখতে পারছি আমি, আপনার রূপকেও আর আমার হারকেও। আমার মোক্ষ আপনার হাতে লেখা রয়েছে শ্রীরাম। কিন্তু কি করব, ভ্রাতৃধর্ম আর রাজধর্ম থেকে বিমুখ হতে পারবো না। যুদ্ধক্ষেত্রে পদার্পণ করার আগে আমার দাদাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমি, যে যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমার প্রত্যেকটি অঙ্গ আপনার সাথে যুদ্ধ করবে। এবার আমার অঙ্গ ভঙ্গ করুন, কৃপা করুন শ্রীরাম, আর প্রতিটি অঙ্গের বিনাশ করুন। মৃত্যুর আগে একটাই প্রতিশ্রুতি চাই আপনার থেকে। কথা দিন যে আপনি আমার প্রিয় ভাই বিভীষণকে আমার ভাই রাবণের হাত থেকে বাঁচাবেন, ওকে রক্ষা করবেন। প্রতিশ্রুতি দিচ্ছি কুম্ভকর্ণ, আর মুক্তিও।
রাম নামই সত্য, শ্রীমন নারায়ণ। ভ্রাতা, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। কুম্ভকর্ণ, ভাই আমার, না আমি নারায়ণকে চিনি আর না কোনো নীতি বুঝি। আপনি আমার ঈশ্বর আর আপনি ধর্ম। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ, এই আঘাত কুম্ভকর্ণের শরীরে নয়, বরং লঙ্কেশের মনে লেগেছে। আমার কুম্ভকর্ণ, যার একটি গর্জনেই ভূমি কেঁপে উঠত। দেখো, দেখো কিভাবে কিভাবে মৌন হয়ে গেছে। কুম্ভকর্ণ, 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 আমরা ভেবেছিলাম যে রাবণ এই মুহূর্তে শোক পালন করছে, কিন্তু ও তো এই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এ কেমন মায়া, এ কেমন ছলনা! এ কি সাক্ষাৎ রাবণের আশার সংকেত নাকি মেঘনাদের আশা? পিতার এমন বিলাপ, অর্থাৎ কাকা কুম্ভকর্ণ না। ভ্রাতা দশাননের দুষ্কর্ম, মাতা সীতার অভিশাপ
আমার ভ্রাতা কুম্ভকর্ণ ভোগ করলো প্রভু, আমার ভ্রাতা কুম্ভকর্ণ ভোগ করলো। মহারাজের আর্তনাদ? চিৎকার নয়, এ তো আর্তনাদ। ওনার এই বিলাপ মহাবলী কুম্ভকর্ণ আবার। অসম্ভব! অজেয় অমর মহাবলী কুম্ভকর্ণকে কিভাবে মারল রাম আর তার সেনা? যে সত্য শুনে আমাদের আত্মা কেঁপে উঠল, সেই সত্য লঙ্কেশকে কতখানি আঘাত দিয়েছে। এই আঘাত কুম্ভকর্ণের শরীরে নয়, বরং লঙ্কেশের মনে লেগেছে। নিজের ভাইকে এইভাবে হারাবেন ভাবতে পারেননি উনি। খারাপ হয়েছে। আশা করি এবার রাবণ বুঝতে পারবে নিজের ভ্রাতার এই দশা তার মৃত শরীর দেখে নিজে কি পাপ করেছে তা রাবণ বুঝতে পারবে। হয়তো অনুভব করবে যে এই যুদ্ধ রাবণের থেকে সবকিছু কেড়ে নেবে, ওর মান, সম্মান আর ওর পরিবার। দেখা যাক মহাজ্ঞানী অজ্ঞানতার অন্ধকার থেকে বেরোতে পারে কি না।